হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি আর আমার বাড়ির সবাইও ভালো আছে তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। তো চলো, এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। ব্লগ আমি অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি, এখন ইন্ট্রোটা দিলাম। তো তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, এখন 10টা 45 হয়ে গেছে আর আমি দেখো এখানে বিছানা ফিছানা গুছিয়ে নিয়েছি। পুরো মানে তোমাদের সঙ্গে ভিডিওটা করতে পারিনি, তো বিছানাটা গুছিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর বিছানার চাদর অন্য পাতা ছিল, সেই চাদরটাও পাল্টে দিয়েছি, দিয়ে এই চাদরটা কাঁচা ছিল, এটা পরিয়ে দিলাম। তো বিছানা গোছানো কমপ্লিট আর এদিকে মেজের বিছানাও গুছিয়ে কমপ্লিট। টোল ওই যে সামনে দিয়ে ছাই, আবার পিছন দিকে সুইচ টিপলে চলে আসে। পিছন দিয়ে একটা খেলার জিনিস পেয়েছে, ভালো। এতগুলো খেলা কিনে হয়নি, এখন আবার এই গাড়িটা কিনেছে। আর এদিকে দেখো আমার এতগুলো কাপড় জামা, এগুলো কাচবো, কেচে কুচে নিয়ে স্নান করব, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো মাছ এনে দিয়ে গেছে, এই মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছের ডিম আছে আর মাছের ডিমের নিচে মাছের তেলও একটু আছে। এগুলো আগে স্নান টান করে এসে রান্না বসাবো আজকে। সবার টিফিন খাওয়া হয়ে গেছে, আমার ভাইয়ের, ছোট ভাইয়ের, আমার ভাইয়ের, তারপর আমার ছেলের, আমার বরের টিফিন খাওয়া হয়ে গেছে। তো থালা বাসনগুলো মেজে নেব, নিয়ে ঘরটা মুছে নিই। তো দেখো এখানটায় আমি কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম, কেচে দিচ্ছি ঝটপট করে। আর ওদিকে বাসনগুলো আছে, ওই বাসনগুলোও মাজতে হবে। আগে এইগুলোকে ভালো করে ধুয়ে কেচে দিই। আর সার্ফ একটু কম হয়েছিল বলে ওই জন্য একটু দিয়ে দিলাম, দিয়ে এবার ধুয়ে কেচে নিলাম। নিয়ে এই দেখো পুকুরের জলেই ধুয়ে নিচ্ছি বিছানার চাদরটা, সবই ধোবো পুকুরের জলে। হ্যাঁ, তা পুকুরের জলে একটু খেলিয়ে ধুলে খুব ভালো ধোয়াটা হয়, জানো তো। আর এমনিতেও টাইম কলের জল চলেও গেছে, আমি যে সময় কেচে মানে ধুচ্ছি টাইম কলের জল নেইও, তো সেই কারণে ঝটপট করে ধুয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো জিনিস, আমার ভাইয়ের গেঞ্জি, বিছানার চাদর, ছোটো ভাইয়ের জামা প্যান্ট, আমার নাইটি, সব কিছু। 11টা 20 কাপড় জামা কেচে ধুয়ে মেলে দিয়ে আর এই স্নান টান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে দিলাম। এবার একটু টিফিন খাবো, তো দেখি আগে একটু জল খাই, গলা পুরো শুকিয়ে গেছে, সকাল থেকে একভাবে কাজ করছি। তো টিফিন যাও একটু খেয়ে, জল খেয়ে তারপরে রান্না বসাবো। দেখি কি রান্না করি, যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস এখন 12:30 বাজে আর এদিকে দেখো আমি মাছ ভাজছি। কিছু মাছ ভাজা হয়েও গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখনো কটা মাছ কাঁচা আছে আর এই মাছগুলো ভাজছি। একটু তাড়াতাড়ি করছি, রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেল। বিশেষ করে ছেলেটার জন্য তাড়াহুড়ো করে, ভাইরা তো আসবে সে দুটোর সময়, কিন্তু ছেলেটার তো খাওয়াতে হবে। মাছটা ভেজে আগে করবো, রান্না করবো, তো মাছের ঝাল করবো, কুমড়ো ডাঁটা আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো, আর ওই মাছের ডিমের বড়া করবো। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা উগুর করে দিয়েছি, ভাতটা আবার তুলে নেবো। দেখো এই সবজিগুলো এখনো কাটাও হয়নি, সবজিগুলো কাটবো। আছে পটল, চিংড়া, ওখানে ওর ভিতরে কচুও আছে, মানে গাঁঠি কচু আছে। আর এখানে আছে কুমড়ো ডাঁটা আছে, আলু দিয়ে চচ্চড়ি করবো। ঝটপট করে করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে রান্নাবান্না করে শেয়ার করবো। এদিকে দেখো জল ভরছি, মানে এইটাও খালি ছিল, এটাও খালি ছিল, মানে গামলি বালতি ভরা হয়ে গেছে। এবার এই বালতিটা ভরবো আর বাথরুমটা ভর্তি করবো। রান্না করতে করতে ঝটপট করে জলগুলোকে ভরে নেবো, নিয়ে তারপরে রান্নাটা করে তোমাদের সঙ্গে কথা হবে। আর ফাইনালি তোমাদের লুকটা দেখাবো। আমার ছেলে স্নান টান করানো হয়ে গেছে, ও পটি করেছিল, একেবারে স্নান টান করে ঘরে 2-3খানা চুল ছেড়েছে। তো গাইস এখন 2:28 আর রান্না বান্না কমপ্লিট। বাসনও মেজে নিয়েছি, শুধু একটা কড়া আছে, সেটা খাওয়া দাওয়ার পরে মাজবো। আর খাবার বেড়ে দিয়েছে, আমার ভাই স্নান করতে বলে ভাই বসে আছে, দুজনে খেতে বসবে, তারপরে আমি আমার ভাতটা বেড়ে নেবো। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রান্না করেছি কুমড়ো ডাঁটা আর সব রকম সবজি দিয়ে, মাছের তেল, মাছের ডিম দিয়ে চচ্চড়ি, এটা মাছের ডিমের বড়া আর মাছের ঝাল। খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর দেখো পিছনে কতগুলো জামা কাপড় খাটের বাড়ে দেওয়া, মানে আকাশটাও আমার সঙ্গে শত্রুতা হচ্ছে। শুকুর দিয়ে দিয়েছিলাম কেচে টেচে, একটু আগে কি মেঘ করে এলো আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আবার ভিজে যাবে, অর্ধেক শুকিয়েছে, ওই জন্য তুলে নিয়ে এসে দিলাম। তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, খুব বেশি বৃষ্টি হয়ও না। জিনিস দেখো সব খাটের বাড়ে দিয়েছে, জায়গা নেই তো আর কি করবো। এখন 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আমি দুপুরবেলায় একটুও ঘুমাইনি, শুইও নি। আচ্ছা খাওয়া দাওয়া করে উঠলাম, তখনই 3টে বাজে।
এবার বাসন টাসনগুলো মেজে ছেলেটা উঠে গেছিলো, ওকে আবার ফের ঘুম পাড়ালাম। তারপর ও ছোটাছুটি করতে গিয়ে এখানটায় লেগে গেল। হ্যাঁ, সে ওষুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। অনেকক্ষণ পরে ঘুমিয়েছি, মানে 4টের সময় ঘুমিয়েছে। এখন ঘুমাচ্ছে, আমার ছোটো ভাই ঘুমাচ্ছে আর আমার ছেলে ঘুমাচ্ছে। আর আমার ভাই হচ্ছে এই দোকানে গেল মিনিট 10 আগে। আর আমি ওদের ঘুম পাড়িয়ে দিয়ে উঠে এসে, মানে ছেলেকে ঘুম পাড়িয়ে উঠে এসে জল ভরলাম চারিদিকে। বাথরুম পুরো খালি হয়েছিল, বাথরুমে ভরলাম। বাইরে আমারও বালতি, গামলি, ড্রাম যেগুলো ভরি সব খালি হয়েছিল, সেগুলো সব ভরে টরে নিয়ে আমি পিসির সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। এই ঘরে এলাম। আর কালকে দুটো জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে সন্ধ্যের সময় দেখাবো। কালকে আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন ঘরে লাইট জ্বালাবো না, লাইট জ্বালিয়ে দেখাতে গেলে আমার ছেলে উঠে যাবে। একটু পরে আমি দেখাচ্ছি তোমাদের। যাই আমি গিয়ে একটু হাওয়ায় এখন বসি, ওরা যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ নিশ্চিন্ত। গাইস এখন 8টা বাজে, 10 মিনিট বাজে। আমার মানে মুখটুকের অবস্থা দেখো। আমি রান্না করছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রান্না করা হয়ে গেছে, এখন ভাত বসিয়ে দিয়েছি, একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন হচ্ছে তেলে ভাজা নিয়ে এসে মুড়ি খাওয়া হবে। তো চলো টিফিনটা সন্ধ্যে করে নিয়ে তারপরে হচ্ছে কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো তেলে ভাজা নিয়ে এসছে, মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে, মানে আমরা খাবো, এখনো খাইনি। আর ভাইদের দোকানেই দিয়ে এসছে। দেখো গাইস, এই নাইটিটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে সন্ধ্যের সময় দেখাবো। এই নাইটিটা কালকে কিনেছি। হ্যাঁ, নাইটিটা একটু ভালো করে মারতে হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে। আর হচ্ছে আর এইখানটায় দেখো, এইখানটায় আমার যে ভাই এসছে, ছোটো ভাই, তার জন্য হচ্ছে এই গেঞ্জিটা কিনেছি। এই হচ্ছে ক্যাটালগ, যেরকম ক্যাটালগ আছে দেখো, পুরো সেম টু সেম এইরকম গেঞ্জিটা। কেমন লাগছে কালারটা আর গেঞ্জিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানাবে। তো চলো, এই দুটোই কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার পরে কথা হবে। দেখো দুপুরে চচ্চড়ি, মাছের ডিমের বড়া আর আলু সিদ্ধ, ডিম ভাজা, ডাল। আর ওটা হচ্ছে কালকেকার মাংসটা ছোটো ভাইয়েরই ছিল, ও খায়নি বলে সেটা গরম করে ওকে দিয়ে দিয়েছি। সো গাইস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। ছোটো ভাই তো আজ রাত্রে কিছু খেলো না, ওর শরীরটা বলছে একটু খারাপ লাগছে। তো যাই হোক, ওর জন্য খাবার দাবার রেখে দিয়েছি, কালকে সকালে খেয়ে নেবে। তো চলো আর বেশি কথা বলবো না, এখানেই ভিডিওটা এন্ড করলাম।